আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা রুই মাছের ডিমের একটা রেসিপি নিয়ে আসছি। আমি আজকে রুই মাছের ডিমটা বোনা করবো। তো দেখুন, এখানে মাছটা ধুইয়া কাটটা, মাছের ডিমটা ধুইয়া কাটটা, এখানে আধা চামচের কম একটু হলুদ দিছি, আধা চামচের কম মরিচের গুঁড়া, একটু লবণ, অল্প ধনিয়ার গুঁড়া দিয়ে কিন্তু সুন্দর করে মাছটা দেখুন মাইখা নিছি। তো এখানে মাছের ইয়াটা ভালো করে মাইখা তারপরে কিন্তু আমি একদিকে ফ্রাই প্যানে তেল বসাবো। কড়াইয়ের ভিতরে যেই কড়াইটায় রান্না করবো ওটাতে তেল দিয়ে দিলাম একটু বেশি করে। তেলটা গরম হয়েছে পরে মাছের ডিমটা আমি সুন্দর করে কিন্তু এখানে দিয়ে দেবো। তো সবটি ডিম একসাথে দিয়ে দেবো যাতে সুন্দর করে ডিমটা একটা ফিট ভালো করে লাল লাল হওয়া পর্যন্ত বাজ্যা নেবো। তো আমি দেখুন এদিকে কাঁচায়া সবটি ডিম দিয়ে দিছি, দিয়ে এখন সুন্দর করে লাল লাল হইলে উল্টাইয়া দিব। তো উল্টাইয়া তারপরে কিন্তু মাছটা করে নেব। তো দেখুন এদিকে মাছের ডিমটা সুন্দরভাবে লাল লাল হয়ে গেছে। আমি কিন্তু এখন উল্টাইয়া ওই ফিটটা লাল লাল করে ভাজা তারপরে কিন্তু আমি উঠাই দিব। তো ডিমের ইয়াটি একসাথে আটকে আছে, আমি একটু ভেঙে দিলাম, দিয়ে কিন্তু এখন দেখুন উঠাই নিয়েছি। আর যেই কড়াইয়ের মধ্যে তেল আছে তেলের মধ্যে আমি কিন্তু এখানে কয়েকটা বেশি করে আধা কাপের কম একটু পেঁয়াজ দিয়ে দিছি। তো আজকে পেঁয়াজ দিয়ে টমাটো দিয়ে কিন্তু আমি এই ইয়াটা রান্না করবো, বোনা করবো। তো দেখুন এখানে পেঁয়াজটা দিয়ে সুন্দর মতন পেঁয়াজটা হালকা একটু লাল লাল করে ভাজা নিব। তো ভালো করে পেঁয়াজটা এখানে আমি দেখুন ইয়ে করে দিছি। আর এখন পেঁয়াজটা যখন এরকম হালকা লাল লাল হয়ে যাবো এরপরে কিন্তু আমি মশলাটা দিয়ে দেবো এখানে। তো দেখুন এখানে আমি পেঁয়াজ বাটা, রসুন, আদা রসুন বাটা একসাথে একটা টমাটো পেস্ট করে দিয়ে দিছি, কটা কাঁচামরিচও দিছি, দিয়ে কিন্তু আধা চামচের কম একটু লবণ দিছি, আধা চামচের কম একটু মরিচের গুঁড়া, আধা চামচের কম হলুদের গুঁড়া, আধা চামচের কম ধনিয়ার গুঁড়া, মানে সব কিছু আধা চামচ করে দিছি কারণ অল্প তরকারি এই জন্য। দিয়ে কিন্তু দেখুন পানিটা দিয়ে দিলাম। এবার এই পানিটা দিয়ে মশলাটা আমি এবার ভালো করে কষাই নেব। তো এখানে মশলাটা দেখুন সুন্দর করে আমি মশলাটা মিলাইয়া দিছি পানির সাথে মিলাইয়া। এখন একটা টমাটো আমি এখানে কাটটা দিয়ে দেবো। তো আমার এই রুই মাছের ডিমের বোনা রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দেন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন আর সাবস্ক্রাইব করে দেন। আর এইভাবে একবার হইলে রুই মাছের ডিম বোনা করে দেখেন, অনেকে কিন্তু মজা লাগে। তো আমি কিন্তু দেখুন এখানে আর একটু পানি দিয়ে সুন্দর করে মশলাটা কষাই নিয়েছি। আর এখন যখন এরকম কষা তেল তেল উঠে আসে আমি কিন্তু এইখানে জলের জন্য পানি দিয়ে দিব। তো প্রথম দেখুন একটু মশলার সাথে মাছটা ডিমটা মিলাই দিছি, মিলাইয়া এখন আমি এখানে জলের জন্য পানি দিয়ে দিছি। তো আমি এখানে এটা দুটো চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে কিন্তু যখন দেখুন এরকম দুই তিনটা বলক আইছে একটু জিরার গুঁড়া এখানে দিয়ে দিছি। আর আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিই। ধনিয়া পাতাটা দিয়ে সুন্দর করে কিন্তু এখানে আমি মিলাইয়া আমি আরেকটু জলটা শুকানো পর্যন্ত আমি এই ডিমটা রান্না করবো। তো দেখুন ডিমটা যখন শুকায় এরকম হালকা মাখা মাখা হয়ে গেছে আমি কিন্তু নামাই দিলাম, আমার রান্নাটা শেষ।